আসসালামু আলাইকুম। আমি নাহার একাডেমির ওনার এবং ফাউন্ডার, যেখানে আমি ব্যবসা শিক্ষা শাখার বিষয়ভিত্তিক ক্লাসগুলো নিয়ে থাকি। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এটা পড়াবো। এটা আজকে আমার প্রথম ক্লাস রেকর্ডিং করছি। আশা করি কেমন লাগে অবশ্যই জানাবেন। আচ্ছা, প্রথমে আমরা যদি হিসাব বিজ্ঞানটা বুঝতে চাই, আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে হিসাব বিজ্ঞানের মধ্যে লেনদেনটা কোথা থেকে আসলো বা লেনদেনটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব, চিহ্নিত করব, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এখানে অনেক কিছু কথা বলছে, চলেন একটু দেখি। মানুষ সুপ্রাচীন কাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকে তার প্রত্যাহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত, যে ঘটনাগুলোর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করে কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনা লেনদেন হবে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পৃক্ত ঘটনাগুলো ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত হবে। দেখেন কি বলছে, এই জিনিসটা আপনারা অনেকেই চ্যাপ্টারের প্রথমে আছে দেখে পড়েন না, যে এটুকু পড়ে আমার কি হবে, দরকারটা কি পড়ার, কেন দরকার। দেখেন, আমরা জানি যে আর্থিক অবস্থা পরিবর্তন বলে ওই জিনিসটাকে আমরা ঘটনা বলতেছি, কিন্তু সেই ঘটনা কার সাথে সম্পৃক্ত হইতে হবে? ব্যবসার সাথে। যদি ব্যবসার সাথে সম্পৃক্ত হয় সেটাকে আমরা লেনদেন বলবো, যদি ব্যবসার সাথে না হয় কিন্তু আর্থিক ঘটনা, সেটাকে আমরা লেনদেন বলবো না। তো চলেন এখন দেখি যে লেনদেনটা কোথা থেকে আসলো, কিভাবে হিসাবগুলো আমরা করব। প্রথমে আমাদের থাকবে ঘটনা। এই একটা হচ্ছে কি আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। এখন এই আর্থিক ঘটনা দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। একটা হচ্ছে কি, আগে তাহলে ঘটনা আমরা কি পাইলাম? ঘটনা আমরা পেলাম একটা আর্থিক ঘটনা, একটা অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা দুই প্রকার, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে ব্যক্তিগত। এখন আসেন, অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান আমাদের ব্যক্তিগত আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা কোনোটাই কাউন্ট করে না। দ্যাট মিনস কি, আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা কোনোটাই যদি কাউন্ট না করে, তাহলে এই দুইটার কোনোটাই আমাদের কি হবে না? লেনদেন হবে না। তাহলে লেনদেন হইতে হলে আমাদের কি লাগবে? প্রাতিষ্ঠানিক আর্থিক ঘটনা। দ্যাট মিনস প্রাতিষ্ঠানিক আর্থিক ঘটনাকে কি বলতেছে? লেনদেন বলতেছে। এখন চলেন আমি আপনাদেরকে, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের সামনের দিকে আগানো পসিবল। এখন